হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাস করব এটা হচ্ছে যে বর্তমান সময়ে যে যুদ্ধটা চলছে কন্টিনিউয়াসলি, অর্থাৎ এই ইরান এবং ইউএসের মধ্যে, তার সাথে ইসরায়েল এখানে ইনভলভ। চায়নার ক্ষেত্রে যদি আমরা দেখি এটা একটা প্রক্সি ওয়ার কাইন্ড অফ থিং, উল্টো দিক থেকে রাশিয়াও ইনভলভ, এবং গ্লোবাল সাপ্লাই চেন নিয়ে যে বড় প্রবলেমটা দীর্ঘদিন ধরে চলছে, এই প্রবলেমটা অ্যাকচুয়ালি কোন দিন শেষ হতে চলেছে বা এটা কিভাবে শেষ হতে পারে সেই বিষয়ে আমার যে মতামত, সেই বিষয়টা নিয়ে ডিসকাশনটা করব। অর্থাৎ আমাদের এই যে তেলের দাম বাড়ছে বা আমাদের এই যে কারেন্সি একদিক থেকে ডেপ্রিসিয়েট করছে, প্রচণ্ড পরিমাণে ডেপ্রিসিয়েট করছে, ইন্ডিয়ান ইকোনমির জন্য পুরো সিনারিওটা যে বেশ ভালো রকম ক্ষতিগ্রস্ততার জায়গায় যাচ্ছে, এগুলো সব সম্পর্কে আমাদের প্রত্যেকের কাছে ইনফরমেশন আছে অল্প বিস্তর। এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে বিগত যদি আপনি 3 দিন 4 দিনের মার্কেট দেখেন, সেটা গ্লোবাল মার্কেট হোক বা ইন্ডিয়ান মার্কেট হোক, দেখবেন বেশিরভাগ শেয়ারের মধ্যে কোনো রকম মুভমেন্ট নেই, বা তার সাথে আমরা যদি গোল্ড প্রাইস দেখি তারও মধ্যে বড় বড় কোনো ফ্ল্যাকচুয়েশনস আসছে না, বিশেষ করে এই সপ্তাহের মধ্যে। এবং এর সাথে সাথে যদি আমরা দেখি ক্রুড অয়েল প্রাইসও যে ড্রাস্টিক্যালি বাড়ছে বা দুমদুম করে কমছে, সেরকমও খুব একটা কিছু দেখতে পাচ্ছি না। অর্থাৎ পুরো পরিস্থিতিটাই এইরকমভাবে একটা থমথমে পরিবেশের সৃষ্টি করছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে থমথমে পরিবেশটা সৃষ্টি করেছে, এটা অ্যাকচুয়ালি কেন হচ্ছে, রাইট? এবং এই জায়গায় মার্কেট যে কোনো মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না দীর্ঘদিন ধরে, বিশেষ করে লাস্ট 1-2 উইক যদি আপনি দেখেন, সপ্তাহ দেখেন, বিশেষ করে যখন থেকে ডোনাল্ড ট্রাম্প এই চায়নাতে গেল বা চায়নার মধ্যে গিয়ে যে বক্তব্যগুলো রাখলো বা সেখানে গিয়ে যে মিটিংস, নেগোসিয়েশনস ইত্যাদি হলো, তারপর থেকে দেখুন মার্কেট আরও বেশি থমথমে হয়ে গেছে। তো এর বিহাইন্ডে রিয়েল যে রিজনটা রয়েছে, সেই রিজনটা নিয়ে আমি একটু ডিসকাশনটা করব। তো প্রথম কথা হচ্ছে যে এই যে সিনারিওটা তৈরি হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ কি এমন দায় পড়লো যে তাকে চায়না অবধি ট্রাভেল করতে হলো, রাইট? তাকে ট্রাভেল করতে হলো কারণ এই পুরো পৃথিবী জুড়ে যে ঝড়টা তিনি শুরু করেছেন বা যে বিদ্রোহটা তিনি শুরু করেছেন বা যে একটা ডিসরাপটিভ মোমেন্ট তিনি শুরু করেছেন, এইটা এরপরে ধীরে ধীরে তার কাছে কাঁটায় পরিণত হয়েছে এবং এটা তার গলায় ওই কাঁটা লেগে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি করেছে। এরপরে তিনি বিষয়টাকে যদি না সামলাতে পারেন বা এই জায়গা থেকে আমেরিকাকে যদি একটু ব্যাকফুটে না আসেন, তাহলে বেশ বড় রকমের প্রবলেম হতে চলেছে। কি প্রবলেম হতে চলেছে না, এর বিহাইন্ডে সবথেকে ইম্পর্টেন্ট যে রিজনটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি স্পেসএক্সের এরপরে একটা আইপিও আসতে চলেছে এবং সম্ভবত 12ই জুন 2026-এ স্পেসএক্সের আইপিও আসতে চলেছে, যেটা ইলন মাস্কের কোম্পানি এবং পৃথিবীর সবথেকে বড় আইপিও লঞ্চ হতে চলেছে আমেরিকায়। টোটাল ভ্যালুয়েশন হচ্ছে $2 ট্রিলিয়ন, অর্থাৎ ভারতবর্ষের যদি আমরা জিডিপি দেখি 4.5 ট্রিলিয়ন, 4 ট্রিলিয়নের কাছাকাছি। তো মোটামুটি ভারতবর্ষের মতো একটা বড় কান্ট্রি, তার হাফ, সেই কান্ট্রির হাফ অফ জিডিপি, সেটা একটা কোম্পানির ইউএসের স্পেসএক্সের আইপিও আসতে চলেছে। তো ইলন মাস্কের কোম্পানি, প্রচুর বড় বড় ইনভেস্টার সেখানে ইনভলভ এবং একটা বেশ বড় রকমের মানে সিচুয়েশনস তৈরি হতে চলেছে। এবং এই আইপিওটা যদি ফেল করে, তাহলে সেটা কিন্তু একটা আমেরিকার জন্য ক্ষতি বা আমেরিকার যে ক্যাপিটালিজম সিস্টেম, তার জন্য বেশ বড় রকম ভয়ঙ্কর রকম একটা ক্ষতি হয়ে যাবে। এর সাথে সাথে আরও একটা বিষয় ইম্পর্টেন্ট, এটা সম্ভবত সেপ্টেম্বর 2006-এ ওপেন এআইয়ের, অর্থাৎ এই যে আমরা এআই ড্রিভেন যে সমস্ত কোম্পানিগুলো দেখছি, বিশেষ করে যার নাম আমরা প্রত্যেকেই শুনি, চ্যাট জিপিটি, তার যে পেরেন্ট কোম্পানি অর্থাৎ ওপেন এআই, তারও আইপিও আসতে চলেছে এবং সেই আইপিওটারও ভ্যালু হচ্ছে $1 ট্রিলিয়ন কাছাকাছি। তো এরকম দুটো মেগা আইপিও আসতে চলেছে। আর মার্কেটের পরিস্থিতি যদি খারাপ থাকে, যদি ফিয়ারফুল থাকে, এই দুটো আইপিওটা কিন্তু সম্পূর্ণভাবে ফেল হতে চলেছে। তো সেই ফেলিয়ারটা থেকে বাঁচার জন্য এবং এই আইপিওগুলোতে আমার ধারণা যে এটা সম্পূর্ণভাবে স্পেকুলেশন, ডোনাল্ড ট্রাম্প বা তার যে মানে কোম্পানি রয়েছে, তার ছেলের বা তার যে জামাই রয়েছেন, তাদের যে কোম্পানি রয়েছে, সেই কোম্পানিও এই আইপিওগুলোতে ইনভেস্টমেন্ট করবে, আই এম প্রিটি শিওর। তো যাই হোক না কেন, এখন যেটা সিনারিও, তো এই আইপিওটা এলে তারপরে যদি মার্কেটটাকে সেই জায়গায় একটা বুম স্টেজে যদি না নিয়ে যাওয়া যায় গ্লোবাল মার্কেটকে বা আমেরিকান মার্কেটকে, তাহলে কিন্তু এই আইপিও দুটো ফেল করলে বেশ বড় রকম ক্ষতি হতে চলেছে, রাইট? সেটা পার্সোনাল এজেন্ডার দিক থেকে দেখতে গেলেও বড় ক্ষতি হতে পারে। আর সেকেন্ড হচ্ছে
যে আমেরিকার এরকম দুটো বড় বড় আইপিও যদি একটা নেগেটিভ মার্কেটের কারণে বা যদি মার্কেটের ডামাডোলের কারণে ক্ষতিগ্রস্ততার জায়গায় যায়, তাহলে সেটা ডোনাল্ড ট্রাম্পের ওপর বড় রকমের প্রেশার আসতে চলেছে, রাইট? এটা হচ্ছে মেন রিজন, বা একদম ডাইরেক্টলি আমরা যদি মানি ব্যাক টু রিজন বলি, সেটা হচ্ছে এটা। আর সেকেন্ড যে বিষয়টা হচ্ছে, নভেম্বর নাগাদ মিড টার্ম ইলেকশন আছে ইউএসএতে। সুতরাং এই যে নভেম্বর মাস নাগাদ মিড টার্ম ইলেকশনটা যদি ডোনাল্ড ট্রাম্প বা তথাকথিত তাদের যে পার্টি রয়েছে সেই পার্টি যদি হেরে যায়, তাহলে প্রেসিডেন্টের যে ক্ষমতা আছে সেই ক্ষমতা আস্তে আস্তে অনেকখানি কমে যাবে, রাইট? এবং সেই জিনিসটা যাতে ডেমোক্রেটিক একটা মানে আমেরিকার যে সিস্টেম আছে সেখানে যাতে না হয়, তার চেষ্টাটাই তিনি করে চলবেন। এবং সেই কারণে তার সারাক্ষণ এর পরে পদক্ষেপ থাকবে যে মার্কেটটা অ্যাটলিস্ট যেন ফল না করে বা পতন না হয়। এবং এই জন্য তিনি যেটা চাইছেন যে যেন তেন প্রকারণে এর পরে এই জুন মাসের মধ্যে পুরো জিনিসটাকে একদম শান্ত করার একটা চেষ্টা তিনি করছেন, এবং এটা ডেলিভারের চেষ্টা। যে কারণে তিনি ইলন মাস্ক থেকে শুরু করে আমেরিকার যত বড় বড় টেক জায়েন্ট রয়েছে, বড় বড় ব্যবসায়ী রয়েছেন, তাদের প্রত্যেককে নিয়ে স্ট্রেট অ্যাওয়ে চায়নায় গেলেন এবং চায়নাতে গিয়ে তিনি শি জিনপিংয়ের সাথে মিটিং করলেন। যদিও সেই মিটিংয়ের আউটকাম খুব একটা ভালো কিছু হয়নি। তাই যেহেতু আউটকাম ভালো আসছে না, তাই তিনি এরপরে চেষ্টা করছেন যে যা হোক করে হোক নেগোসিয়েশনসটা যেন কমপ্লিট হয় এবং ইরানের এই যুদ্ধটাকে তিনি যাতে থামাতে পারেন এবং এই যুদ্ধটাকে যাতে স্টপ করানো যায়, তার প্রচেষ্টা তিনি করে যাচ্ছেন এরপরে। তো এই পরিস্থিতিতে সবথেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে যে এই মুহূর্তে যে চান্স দেখা যাচ্ছে, যেখানে অ্যাকচুয়ালি ইরান এবং তার সাথে আমেরিকার এই নেগোসিয়েশন, এই দুটো মানে যে চান্স দেখা যাচ্ছে সেটা হচ্ছে 50-50 এই নেগোসিয়েশনের। কিছুদিন আগে অবধিও কোনো নেগোসিয়েশনের রাস্তা আমরা দেখতে পাচ্ছিলাম না। তবে রিসেন্ট যে নিউজ পাওয়া যাচ্ছে তাতে যেটা বোঝা যাচ্ছে যে টোটাল এই নেগোসিয়েশনসটা করার জন্য ড্রাফটিং করা শুরু হয়ে গেছে, বা যে মৌ চুক্তি স্বাক্ষর হবে সেটা ড্রাফটিংয়ের কাজটা শুরু হয়ে গেছে, অর্থাৎ চুক্তি লেখার কাজটা শুরু হয়ে গেছে। এখানে আমেরিকার প্রথম থেকে যে বক্তব্যটা ছিল যে তোমরা ইউরেনিয়াম বা এই টাইপের জিনিসপত্র নিজেদের দেশের মধ্যে মজুদ রাখতে পারবে না, আর ইরান সেই জায়গাটা থেকে কিছুতেই সরে আসছিল না। তো এই পরিস্থিতিতে এই যে নেগোসিয়েশনসটা করতেই হবে, যেটা করতে ডোনাল্ড ট্রাম্প এরপর এক প্রকার বলতে গেলে বাধ্য হয়ে যাচ্ছেন, সেই জায়গাটা করার জন্য তিনি এরপর একটা ক্লজ আনছেন। এবং সেই ক্লজটা হচ্ছে যে আমরা আপাতত যুদ্ধটাকে বন্ধ করছি, সমস্ত স্ট্রেট অফ হরমুজ খোলা হবে, কিন্তু আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে এই নিউক্লিয়ার রিলেটেড যে বিষয়টা, অর্থাৎ ইউরেনিয়াম ইত্যাদি জিনিসপত্রগুলোকে নিয়ে যে নেগোসিয়েশনসটা হবে এবং সেই রিলেটেড ডিসকাশনটাকে একটা আলাদা ক্লজ করা হচ্ছে, যেটা নিয়ে তারা পরবর্তীকালে বসবেন এবং কিভাবে সেই আলোচনাটা করা হবে সেইটা এই ড্রাফটের মধ্যে রাখা হচ্ছে। পরবর্তীকালে হয়তো এই আইপিও দুটো চলে আসার পর আবার ডোনাল্ড ট্রাম্প যদি নিজের জায়গাটা উইন করে যান, তারপরে গিয়ে আবার দেখা যাবে তিনি এই বিষয়টাকে নিয়ে আবার মানে এই টাইপের পরিস্থিতির আবার তৈরি করতে পারেন। কিন্তু আপাত দৃষ্টিতে দেখে যেটা মনে হচ্ছে, এই মে মাসটা শেষ হবে, জুন মাসের মিড অফ জুনের মধ্যে এই পুরো পরিস্থিতিটাকে মোটামুটি যে কোনো উপায়ে সামাল দেওয়ার একটা ব্যবস্থা করা হবে। কারণ এই আইপিওটা আসতে চলেছে 12 জুন, তো তার আগেই এই বিষয়টাকে সামলাতে হবে। কারণ অলরেডি স্পেসএক্স তারা অলরেডি ড্রাফটিং করে ফেলেছে ইউএস মার্কেটে। তো এটা হচ্ছে মার্কেটের পুরো পরিস্থিতি। যেহেতু ড্রাফটিং চলছে বা এই নেগোসিয়েশনসটা হয়ে যাবে এরকম একটা পরিস্থিতির মতো জায়গায় রয়েছে, সেই কারণে মার্কেটের বড় বড় যারা ইনভেস্টার আছেন তারা ওয়েট অ্যান্ড ওয়াচ মোডে আছেন। যে কারণে আপনি দেখবেন ডোনাল্ড ট্রাম্পের এই চায়না ভিজিটটা হয়ে যাওয়ার পর থেকে পুরো মার্কেটের মধ্যে একটা কি হয় সিচুয়েশনস কোন দিকে যাবে সেই রকম একটা চিন্তাভাবনায় বড় ইনভেস্টাররা রয়েছেন, যে কারণে না পয়সা উইথড্র হচ্ছে, না পয়সা ফ্রেশ ইনভেস্ট হচ্ছে। এই ডিসিশনটা আসার পর আমরা এই জিনিসটা দেখতে পাবো। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি মার্কেটের সিচুয়েশন, যে কারণে আপনি অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে কোনো রকম মুভমেন্ট লক্ষ্য করছেন না, রাইট? এবং জুন মাসের মিড অফ জুনের মধ্যেই এই বিষয়টাকে আপাত দৃষ্টিতে দেখে যেটা মনে হচ্ছে যে সিচুয়েশনসটা এক প্রকার সলভ করতে ডোনাল্ড ট্রাম্প বাধ্য হবেন। সুতরাং একটা ক্লোজারের দিকে যাচ্ছে বলা যেতে পারে, এবং এটা একটা ইন্ট্রিম ক্লোজার বলা যেতে পারে, সেই রকম সিচুয়েশনের মধ্যেই যাচ্ছে। ওকে, তো এইটা হচ্ছে এই মুহূর্তের পরিস্থিতি। পরবর্তীকালে যখন আবার আমি কোনো ডিটেল ইনফরমেশন পাবো
বা এই সিনারিওটা কীভাবে চেঞ্জ হচ্ছে সেই নিয়ে আমি আপনাদের আপডেটস দিতে থাকবো। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।